আমল দিয়ে মানুষের জীবন তৈরি হয়, জান্নাতের নূর কিংবা জাহান্নামের আগুন দিয়ে মানুষের জীবন তৈরি হয় না। এজন্য আমলি জীবন যদি তৈরি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ার, আপনার যদি ঈমান মজবুত হয়, আমল যদি একটু কম করেন, তারপর আল্লাহ আপনাকে জান্নাতে দিবে কি দিবে না? কিন্তু ঈমান যদি না থাকে, আকাশচুম্বী আমল দিয়াও জান্নাতের মধ্যে যাওয়া যাবে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন জীবিত ছিলেন তখন নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই। তার মানে ইসলামের বড় বড় আমলগুলো তিনি জীবদ্দশায় পায় নাই। তারপর আল্লাহর হাবিব যখন হেরা পর্বতের উপরে, জাবালে নূর পর্বতে হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, এমন সময় আম্মাজান খাদিজা আল্লাহর হাবিবের কাছে যাইতেন। একদিন জিবরাইল আমিন আল্লাহ রাসূলের সামনে বসা, জিবরাইল আমিন আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে খাদিজা আপনার স্ত্রী আসার সময় হয়ে গিয়েছে, আমি এখান থেকে বিদায় হয়ে চলে যাব। তার আগে আপনাকে বলে যাই, হযরতে খাদিজার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলের মাধ্যমে তিনটা সুসংবাদ দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা? আমার ভাইরা, জিবরাইল আমিন বলে, রাসূলুল্লাহ আপনি হযরতে খাদিজাকে বলে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে সালাম দেন নাই, কিন্তু আপনার খাদিজাকে আল্লাহ এত পছন্দ করেন, তাকে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলের মাধ্যমে সালাম প্রদান করেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরত খাদিজাকে বলে দিবেন, শুধু আল্লাহই সালাম দেয় না, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই খাদিজাকে সালাম দেয়, আমি জিবরাইল তাকে সালাম দেওয়ার লোক কেমনে সামলাইতে পারি, আমি জিবরাইলও খাদিজাকে সালাম দিয়ে দিলাম। শুধু তাই নয়, তাকে বলে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবদ্দশায় তার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তিনি ফরজ নামাজ পেলেন না, ফরজ রোজা পেলেন না, ফরজ হজ যাকাত কিছুই তেমন পেলেন না, কিন্তু তার ঈমান ছিল মজবুত। ঈমান মজবুত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার অল্প আমলেও জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা জানলাম সফল হলো তারা, মুমিন বান্দা যারা। আর মুমিন হতে গেলে লাগে ঈমান। ঈমান যদি মজবুত হয়, আপনার আমল, আপনি কৃষক মানুষ, আমল খুব একটা করতে পারেন নাই, কিন্তু আপনার ঈমান মজবুত ঈমান যদি থাকে, প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, বিশ্বাস করেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মজবুত ঈমানের কারণে অল্প আমলেও আপনার জান্নাত দিয়ে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বলছিলাম কয়টা গুণের কথা? 7টা গুণ। 1 নাম্বার গুণ হলো সূরা মুমিনুনের 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যাবে তারা, মুমিন বান্দা যারা। আর মুমিন বান্দা তারা যাদের 1 নাম্বার গুণ হলো, এই মুমিন বান্দাগুলো তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কি হয়? বিনয়ী হয়। সাহাবীরা যখন নামাজ পড়তেন, তখন সাহাবীরা নামাজে দাঁড়িয়ে গেলে পাখি এসে কাঁধের উপর বসে থাকতো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতেন, রুকুতে যাইতেন, সিজদাতে যাইতেন, এত সুন্দর করে বিনয়ের সাথে নামাজ পড়তেন, পাখিরা গাছ মনে করে পিঠে বসে থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজকে আমাদের নামাজ আপনাদের রাজবাড়ি পাংশাতে নাই, আমি নওগাঁর কথা বলছি। এমনও মানুষ আছে আল্লাহু আকবার বলে এমন করে হাত বেঁধে উপরে তাকায় ফ্যান গনে, মসজিদে কয়টা ফ্যান আছে? এদিকেও আছে। আহা, এরপরে নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার বইলা, মশা পড়ছে পায়, এমন জোরে মশা মারছে, ইমাম সহ 4-5 জনের নামাজ ছুটে গেছে। এরপর এক হুজুর তো ওয়াজে বলেই ফেললো, ওনার পাশে এক লোক দাঁড়াইছে নামাজে, মোবাইল আসছে, মোবাইল পকেট থেকে বের করছে, তাকবীর তাহরিমা বাজছে, মোবাইল বের করে বলতেছে হ্যালো নামাজে আছে। আমাদের নামাজ এরকম, আর সাহাবীদের নামাজ কেমন?
আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খুবাইবকে বদরের ময়দানে কাফেররা পরাজিত হওয়ার পরে খুবাইবকে বন্দী করা হলো। বন্দী করার পরে খুবাইবকে নিয়ে যাওয়া হলো। তারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়াবে। তার আগে খুবাইবকে একটা ঘরের মধ্যে বন্দী করা হলো। বন্দী করার পরে খুবাইবকে বলা হলো, ও খুবাইব, তুমি যদি তোমার নবীকে গালি দিতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি আল্লাহর হাবিবকে গালি না দাও তাহলে তোমাকে শুলে চড়ানো হবে। হযরত খুবাইব বলে, আমি হলাম মুসলমান, আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর জন্য আমি খুবাইব জীবন দিয়ে দিতে পারি, তারপরে ঈমান বাতিলের সামনে নত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? बातिल से दबने वाले, बातिल से दबने वाले आसमान ही हम सोबर कर चुका है तो इम्तिहान हमारा। মুসলমান ইমানদার যারা, তারা বাতিলের কাছে কখনোই মাথা নত করবে না। হযরত খুবাইব ছিল তার উজ্জ্বল দৃষ্টান্ত। খুবাইবকে ঘরের মধ্যে বন্দী করা হলো, শুলে চড়ানো হবে। খুবাইবের খাবার বন্ধ করে দেওয়া হলো, পানিও বন্ধ করে দেওয়া হলো। এই সাহাবীর খাবার পানি বন্ধ করে দিয়ে কয়েকদিন পার হয়ে গেল। যে বাড়ির মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছিল, ওই বাড়িতে ছোট্ট একটা মেয়ে ছিল, নাম তার জাইমা। জাইমা নামক মেয়েটা চিন্তা করলো, আমার বাড়ির মধ্যে নবীর একজন সাহাবীকে ঘরের মধ্যে বন্দী করা আছে। কয়েকদিন ধরে খাবার বন্ধ, পানি বন্ধ। খাবার পানি বন্ধ হওয়ার কারণে এই সাহাবী বেঁচে আছে নাকি মরে গেছে এটা জানার জন্য জানালা যেই না খুলে, জানালা দিয়ে উকি দিয়া দেখে যে সাহাবীর ঘরের মধ্যে খাবার বন্ধ, পানিও বন্ধ। ওই সাহাবীর ঘরের মধ্যে কে যেন জোপায় জোপায় আনসিজনিয়াল ফলমূল, আপেল, কমলা, আঙ্গুর, বেদানা দিয়া জোপা ভর্তি করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাও আবার যেমন তেমন ফলমূল নয়, এক একটা আঙ্গুর এমন সাইজ, মুখের মধ্যে দিয়া ঠাসি দিলে রস দেয়া মুখ ভর্তি হয়ে যায়। খুবাইবকে নিয়ে যাওয়া হলো, জিজ্ঞেস করা হলো, খুবাইব তোমার তো খাবার বন্ধ ছিল, পানিও বন্ধ ছিল, তাহলে তোমার খাবার বন্ধ, পানি বন্ধ থাকার পরেও রে খুবাইব তোমার ঘরের মধ্যে কে ফলমূল দিয়ে গেল? খুবাইব বলে, ও কাফেরেরা, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর হাবিবের উম্মত। আল্লাহর বান্দা হওয়ার দরুন যে আল্লাহর পক্ষে আমি খুবাইব জীবন দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছি, ওই আল্লাহ রব্বুল আলামিন আমি খুবাইবের প্রতি পছন্দ হয়ে, আমি খুবাইবের আমল পছন্দ হয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে আমি খুবাইবের জন্য জান্নাতি ফলমূল পাঠাইছেন। সুবহানাল্লাহ। খুবাইবকে নিয়ে যাওয়া হলো, ফাঁসির কাস্টে ঝুলাবে। শুলে চড়ানোর আগে খুবাইবকে জিজ্ঞাসা করা হলো, ও খুবাইব, তুমি একটু বলো তোমার জীবনের শেষ কোনো আশা আছে নাকি বলো। খুবাইব সঙ্গে সঙ্গে বলতেছে, আমার জীবনের শেষ আশা হলো আমাকে তোমরা 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। আমাকে আপনাকে মৃত্যুর আগে শেষ আশা যদি জিজ্ঞেস করা হতো, আমরা বলতাম, কেউ বলতো বিরিয়ানি এনে দাও, কেউ বলতো আমার স্ত্রী সন্তানদের সঙ্গে, আমার বাবা মার সঙ্গে দেখা করার সুযোগ করে দাও। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহর হাবিবের এই সাহাবী হযরত খুবাইব, সে পানি চাইলো না, খাবার চাইলো না, কারোর সঙ্গে দেখা করতে চাইলো না। বলল, কাফেরেরা, আমাকে যদি সুযোগ দিতে চাও তাহলে আমার জীবনের শেষ আশা আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা লক্ষ্য করেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দেওয়া হলো। 2 রাকাত নামাজ আদায় শুরু করে দিল। এমন বিনয় ভাবে, এমন সুন্দর করে নামাজ পড়তেছে। প্রথম রাকাতে দীর্ঘক্ষণ লম্বা করে নামাজ আদায় করলো। এত সুন্দর করে নামাজ, জীবনের শেষ নামাজ পড়ে কাফেরেরা চাতক পাখির মতো তাকায় থাকে। এরপরে দ্বিতীয় রাকাত যখন আসলো, খুবাইব একটু তাড়াতাড়ি 2য় রাকাতে নামাজ শেষ করে দিল। তারপরে কাফেরেরা জিজ্ঞেস করলো, খুবাইব, তুমি প্রথম রাকাতে এত সুন্দর করে নামাজ পড়ছিলা, কিন্তু 2য় রাকাতে কেন তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলা?
মহিলা। খোবাইব সঙ্গে সঙ্গে বলে, ও কাফেরেরা শুনে নাও, আমি খোবাইব জীবনের শেষ নামাজ পড়ছিলাম, আমার নামাজের মধ্যে আমি খোবাইব এত মজা পাচ্ছিলাম, আমি খোবাইবের মনে হয় আমার যদি জীবন চলে যেত তারপরেও আমি খোবাইব নামাজ ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ। কিন্তু আমার মনের মধ্যে চিন্তা হলো, আমি খোবাইব নামাজ লম্বা করলে তোমরা কাফিরদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, খোবাইব মনে হয় মৃত্যুর সময়টাকে পিছানোর জন্য লম্বা সময় নিয়ে নামাজ পড়ে। এই চিন্তা তোমাদের মনের মধ্যে যাতে না আসে, আমি মৃত্যুর ভয় করছি, এটা যেন তোমরা মনে না করো, এজন্য আমি খোবাইব এত তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। সুবহানাল্লাহ। কিন্তু লক্ষ্য করেন আমার ভাইয়েরা, এই খোবাইব নবীর সাহাবী, তার জীবনের শেষ নামাজ এত সুন্দর ছিল, এমন সুন্দর নামাজ খোবাইব পড়েছিল। এই খোবাইবের জীবনের শেষ 2 রাকাত নামাজের দৃশ্য দেখে আর একজন নবমুসলিম সাহাবী, যেই সাহাবী তখনও মুসলমান হয় নাই, সাঈদ ইবনে আমির আল জুমাহি, তিনি আল্লাহর নবীর এই সাহাবী খোবাইবের জীবনের শেষ 2 রাকাত নামাজের দৃশ্য দেখে নবীজির কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। তাদের নামাজ আর আমাদের নামাজের পার্থক্য কি চিন্তা করা যায়? আমাদের নামাজের মধ্যে কি গুরুত্ব, আর তাদের জীবনের নামাজ দেখে দাওয়াত দেওয়া লাগে না, আরেকজন বিধর্মী নামাজের দৃশ্য দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, কষ্ট হয় আপনাদের? 1 ঘন্টা সময় নেব, বেশি না। আপনারা, আমি তো সারা বাংলাদেশে সফর করে আলহামদুলিল্লাহ, দেশের বাইরেও যাই, তো এরকম শ্রোতা আমি কোথাও দেখিনি আলহামদুলিল্লাহ। আপনারা যে কয়জন মানুষই বসে আছেন, শুধুমাত্র কোরআন হাদিস, কিসসা কাহিনী, গল্প এগুলো না শুই না, শুধুমাত্র কোরআন হাদিস শুনেও এত ঠান্ডা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এভাবে কষ্ট করে বসে থাকতে পারেন, এই রাজবাড়ির পাংশা এলাকার মানুষকে না দেখলে আমি বুঝতাম না। মানে বক্তার ভক্ত হয় শ্রোতারা, কিন্তু আজকে আমি বক্তা আপনাদের ভক্ত হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ আপনাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন, জোরে বলেন আমিন। কেননা আমি আগেই শুনেছি এলাকার মানুষরা এদিকে নাকি এখন পেঁয়াজ লাগানোর সময়, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এই শীতের মধ্যে এত কষ্ট করে বসে আছেন, এই দৃশ্য দেখে আমার তো মানে আনন্দ লাগার আর কিছুর প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, এরপরে 2 নাম্বার গুণ, কয় নাম্বার? 2 নাম্বার গুণ সূরা মুমিনুনের 3 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন বান্দা, এই মুমিন বান্দাগুলা যা খারাপ কাজ, অপ্রয়োজনীয় কাজ, কথাবার্তা থেকে বিরত থাকবে। তাহলে মুমিন বান্দা হতে গেলে 2 নাম্বার গুণ, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? কিন্তু আমাদের সমাজে দেখবেন, আমি এক জায়গায় মাহফিলে যাচ্ছিলাম, যাওয়ার সময় এক স্টলের মধ্যে চা খাওয়ার জন্য বসলাম, ঢুকে বসছি, দেখতেছি কয়েকজন মুরব্বী বসে আছে, ওর মধ্যে একজন লোক গালিগালাজ করছে, প্রয়োজন নাই, গল্প করতেছে, গল্পের মধ্যে কথায় মুখ খারাপ করে। মানে বুঝছেন তো, এরকম লোক এলাকায় আছে না নাই? প্রয়োজন নাই, তারপরও মুখ খারাপ করে। এই যে অপ্রয়োজনীয় কথা বলে যদি আপনি গালিগালাজ করেন, গালি দেওয়ার দরকার নেই, স্বাভাবিক কথা বলতেও পারেন, তারপরও গালিগালাজ করবেন, তাহলে আপনি মুমিন বান্দা না। আপনি যত প্রয়োজনীয় কথা বলবেন, অপ্রয়োজনীয় কথা কাজ থেকে সবসময় বিরত থাকবেন ইনশাআল্লাহ। আর আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত বান্দেগি করার জন্য। এজন্য প্রিয় মুরব্বীরা, একটা সেকেন্ড, একটা মিনিট সময় নষ্ট করার মতো আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীদের উচিত, আমাদের উচিত, যখনই সময় পাবেন চায়ের স্টলে, বাজারে আড্ডা না দিয়ে একটু আল্লাহ আপনাকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে তো বাড়ি করছেন, গাড়ি করছেন, জমি জমা করছেন, সব করছেন, এগুলো আপনার ওয়ারিসদের জন্য। আপনি নিজের জন্য কি করলেন? আপনি আজকেই মারা গেলে কবরের মধ্যে আপনাকে রাখা হবে, আপনার কবরের ওপরে সারি সারি করে বাঁশগুলো বিছিয়ে দেওয়া হবে। আপনি জানেন না, কবরের ওপরের ওই বাঁশগুলো পচার আগে আপনার কবরের ভিতরে
ভিতরে আপনার লাশটা পচে যাবে। আপনার কবরের মধ্যে যে লাশটা রাখা হবে 8 ঘন্টা না যাইতেই আপনার দেহটা পচা শুরু করবে। আস্তে আস্তে আপনার ভুঁড়িটা ফুলতে থাকবে, ফুলতে ফুলতে আপনার ভুঁড়িটা বোমার মতো ঠাস করে ফেটে যাবে। ভুঁড়িটা ফেটে ভিতর থেকে পোকাগুলো বের হয়ে আসবে, শরীরটা পচতে শুরু করবে। দুনিয়ার কোনো মানুষ, আপনার স্ত্রী, সন্তান, কেউ সেদিন আপনার কোনো কাজে আসবে না। সেদিন আপনার কি হবে? আপনি কি নিজের জন্য একটু সময় বের করতে পারেন না? আপনি কি চায়ের স্টলে অপ্রয়োজনীয় গল্প না করে একটু বসে আছেন, কয়েকজন বসে আছেন, ওই জায়গায় আপনি হাদিসের, কোরআনের বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া যতটুকুই জানেন ততটুকুই মানুষের কাছে পৌঁছায়া দেন। বসে আছেন, অপ্রয়োজনীয় গল্প না বলে যেটাই জানেন আপনি আরেকজনকে জানায়া দেন। আপনি বসে আছেন, একটু সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। যখনই অপ্রয়োজনীয় কথা হবে সেখানেই বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ। পড়েন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইরা, আর সময় পাইলেই অপ্রয়োজনীয় কাজ বাদ দিয়া বাসায় যা একটা কোরআন বের করে আপনি পড়তে পারলে আলহামদুলিল্লাহ পড়েন। পড়তে যদি নাও পারেন, ওই তাকের উপর বছরের পর বছর কোরআনটাকে রেখে দিয়েন না, ওই কোরআন মাজিদটাকে নিয়ে একটু খুলে দেখেন। আপনি যদি মায়ার সাথে কোরআন মাজিদের অক্ষরগুলোতে আঙ্গুল দিয়ে ওযু বানায়া আঙ্গুল দিয়ে একটু দেখেন, একটু ভালোবাসেন, এইটার কারণেও তো আল্লাহ আপনাকে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা জানেন না তেলাওয়াত, তারা অবশ্যই একটু কোরআন তেলাওয়াত শিখেন। আপনাদের এলাকায় মসজিদ আছে, ইমাম আছে, আলেম আছে, তাদের কাছে যান, একটু কোরআন শিখেন। প্রিয় ভাইরা, দুনিয়াটা কিচ্ছু না, বাড়ি গাড়ি, সম্পদ, টাকা পয়সা, সম্পদ, সন্তান, কিচ্ছু আপনার কাজে আসবে না। সেদিন আপনার কাজে আসবে আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, আপনার ঈমান মজবুত কিনা, আপনি দান সদকা কতটুকু করেছেন, আপনি কোরআন পড়েছেন কিনা, কোরআন মেনেছেন কিনা, রাসূলের আদর্শ অনুসরণ করেছেন কিনা, এটাই আপনার কাজে আসবে। আর বাকি দুনিয়ার কিচ্ছু আপনার কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমাদের যুবক ভাইরা অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে, মোবাইলের মধ্যে ওই যে গেমস আছে না, গুলিকর গুলিকর গুলিকর, মোল্লাম মোল্লাম মোল্লাম, আছে না নাই? আছে না নাই? আপনার একজন যুবক অনলাইনে দেখলাম, মুরব্বীরা ভালো বুঝবেন, যুবকরা ভালো বুঝবেন, অনলাইনে দেখলাম একজন যুবক তার পায়ের মধ্যে বেড়ি পরায়া গাছের সঙ্গে বেঁধে রাখছে, সে বাটা স্যান্ডেল হাতে নিয়ে এমনি ধরে বলতেছে গুলিকর গুলিকর গুলিকর, মোল্লাম মোল্লাম মোল্লাম। এই দৃশ্য দেখে জিজ্ঞেস করলাম যে এই অবস্থা কেন? পরে খোঁজ নিয়ে জানা গেল ওই ছেলেটা ফ্রি ফায়ারে আসক্ত ছিল। কোনো কারণে সে মোবাইল পায় নাই বা কোনো কারণে এত পরিমাণ আসক্ত, সে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে আমাদের যুবকরা এই মোবাইলের গেমসে আসক্ত। যুবক ভাই, তুমি কি একবারও চিন্তা করো না কবরে গেলে কি হবে? কবরের ডান দিকের মাটি যখন তোমাকে চাপা দিয়ে দিবে, কবরের বাম দিকের মাটি যখন তোমাকে চাপা দিয়ে দিবে, ওই দুই মাটি তোমাকে চাপা দিলে তোমার হাড্ডিগুলো মড় 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 করে ভেঙে যাবে। ওই কবরের মধ্যে দুনিয়ার কেউ তোমার কাজে আসবে না। সেদিন যদি তুমি একটু আমল না করো, তোমার কি হবে? তুমি একটু ভাবো না কেন? যুবক ভাই, আসো, তুমি তোমার বাবার খেদমত করো, মায়ের খেদমত করো। তোমার বাবা মা বেঁচে আছে মানে এখনো তোমার জান্নাত কামাই করার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা? এই শীতের দিন একটু বাজারে যাও, চাইনা কমলা কিনে আনো, একটু সিদ্ধ ডিম কিনে আনো। তোমার বাবা মা তোমার কাছে টাকা পয়সা, সম্পদ, বাড়ি গাড়ি কিচ্ছু চাই না। সারা জীবন তো পরিশ্রম করলো তোমার জন্যই। বাবা মা চাই তুমি একটু তাদেরকে সময় দিবা। বাবা মাকে একটু সময় যদি দিতে পারো, বাবা মার মুখে একটু কমলার একটা কোয়া যদি মুখে তুলে দিতে পারো, বৃদ্ধা মায়ের বাবার মুখে যদি একটা সিদ্ধ ডিম বাজার থেকে এনে তুলে দিতে পারো, বিশ্বাস করো যুবক, তোমার বাবা আর মা চোখের পানি ছেড়ে দিয়ে যদি তোমার জন্য একটুখানি দোয়া করে দেয়, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। দুনিয়াতেও সুখী কোটিপতি হয়ে যাবা, দুনিয়াতেও সফল, মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যেতে পারবা। কথা বলেন ঠিক কিনা? এজন্য অপ্রয়োজনীয় কথা, কাজ কারবার বাদ। আজকে থেকেই মুরব্বীরা কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইবাদতের মাধ্যমে সময় কাটাবেন। আর যুবকরা মোবাইলের মধ্যে গেমস না খেলে কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়বেন। আর সময় পেলে মোবাইল না নিয়ে বসে বাবার কাছে যান, মায়ের কাছে যান, একটু গল্প করেন, তাদের সময় দেন, তাদের খেদমত করেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আজকে সুন্দরী মেয়ের পিছনে দৌড়াও। সুন্দরী মেয়ের পিছনে দৌড়ায় তোমার লাভ নাই। সে তোমারে পাত্তা দিবে না, তোমার টাকা শেষ, তোমারে আর গুরুত্ব দিবে না। কিন্তু আজকে তুমি তোমার ক্যারিয়ারের পিছনে দৌড়াও। তুমি যদি তোমার ক্যারিয়ার সেটআপ করতে পারো, বিশ্বাস করো, তুমি তোমার বাবা মার খেদমত করবা, নিজের ক্যারিয়ারের দিকে মনোযোগ দিবা, আল্লাহর ইবাদত করবা। আজকে যেই নারীর পিছনে তুমি ঘুরছো, ওই নারী তোমারে পাত্তা না দিলেও একটা সময় আসবে, তুমি তোমার নিজের দিকে গুরুত্ব দিলে, আল্লাহর ইবাদত আর বাবা মার খেদমতের দিকে গুরুত্ব দিলে, একটা সময় তুমি সফল হবা। সেদিন ওই মেয়ে, ওই মেয়ের বাপ মা 14 গোষ্ঠী তোমার পিছনে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা?
টাকার পিছনে দৌড়াবেন না। আমি নিজে তার প্র্যাকটিক্যাল প্রমাণ। যতদিন টাকার পিছনে ছুটবো ভেবেছি, টাকা ধরতে পারি নাই। যেদিন থেকে টাকার পিছনে ছোটা বাদ দিয়া আল্লাহর কোরআনের পিছনে, কোরআনের দাওয়াতের পিছনে, ইবাদতের পিছনে ছুটেছি, আমার আল্লাহ সাক্ষী, সেদিন থেকে আমাকে টাকাকে ধরতে হয় না। আমি যেদিকে যাই কেমন জানি করে টাকা আমার পিছনে পিছনে দৌড়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর জন্য টাকার পিছনে দৌড়াবেন না, আপনি আল্লাহর ইবাদতের পিছনে দৌড়ান, আপনার লাইফকে আল্লাহ চেঞ্জ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণ, জোরে বলবেন কয় নাম্বার গুণ? মুমিন বান্দার 3 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যারা হবে তারা যাকাত দানে সক্রিয় হবে। তাহলে বলেন তো আমাদের যাকাত দেওয়ার দরকার, জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু নাই, বরং আমরা মানুষদেরকে, একটা শ্রেণী মানুষ আমাদেরকে যাকাত বাদ দিয়া সুদের দিকে ঠেলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের মধ্যে, গ্রামে গঞ্জের মধ্যে সুদ নামক মহামারী এমন ভয়ানক রূপ ধারণ করেছে, আজকে সুদের কারণে দুনিয়াও হারায়, ঈমান হারা হয়ে আখিরাতও আমরা হারিয়ে ফেলছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব কি বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদের সঙ্গে জড়িত হয়ে যায়, আমার ভাইয়ের আল্লাহ নবী বলেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুখিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহ নবী বলেন 4 শ্রেণীর ব্যক্তি, যে ব্যক্তিরা সুদের সঙ্গে জড়িত, 4 শ্রেণীর ব্যক্তি, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের লেখক, যে ব্যক্তি সুদের সাক্ষী দেয়, এই 4 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর হাবিব লানত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন জ্ঞানী বিচক্ষণ মানুষ আপনারা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তিকে লানত করে, তাহলে সেই ব্যক্তি কি জান্নাতে যাবে নাকি? জান্নাতে যাবে না। এই সুদের কত ভয়ানক শাস্তি আমার ভাইয়েরা। আরেকটা সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী কি বলছেন দেখেন, আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم رأيت الليلة رجلين আতায়ানি ফাখরাজানি ইলা আরদি মুকাদ্দাসাতিন। আল্লাহর নবী বলছেন, আমি একদিন রাতের বেলা স্বপ্নে দেখলাম 2 জন মানুষ আমাকে পবিত্র একটা ভূমিতে নিয়ে গেল। যাওয়ার পরে ওই জায়গায় লক্ষ্য করে দেখলাম, কিছুদিন হাঁটলাম, হাঁটার পরে দেখলাম বিশাল বড় একটা রক্তের নদী। ওই রক্তের নদীর মাঝখানে একজন ব্যক্তি হাবুডুবু খায়, সাঁতরে সাঁতরে তীরে আসার চেষ্টা করে। আর তীরে লক্ষ্য করে দেখলাম আর একজন ব্যক্তি, ভয়ানক একজন ব্যক্তি, সামনে বিশাল বড় একটা পাথর। রক্তের নদীর মধ্যেকার মানুষ যতবার সামনে আসার চেষ্টা করে, তীরের ব্যক্তিটা পাথর তুলে তুলে মাথার উপরে ঠাস করে মেরে মাথা চূর্ণ বিচূর্ণ করে দেয়। আর ওই ব্যক্তিটা আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। আল্লাহর হাবিব এই শাস্তি অবলোকন করে রাসূল জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, রক্তের নদীর মধ্যে যেই ব্যক্তিকে দেখা যায় ওই ব্যক্তি আসলে কে? সঙ্গে সঙ্গে হযরতে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে ওই ব্যক্তি ছিল সুদখোর, যার কারণে এই ব্যক্তির এই শাস্তি দেওয়া হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের জন্য এই সুদ থেকে দূরে আসার দরকার। জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, ওহে তোমরা যারা ঈমানের দাবি করো, তারা এই সুদের যত বকিয়া আছে, বাকি আছে, সবগুলো পরিত্যাগ করে দাও। তার মানে আপনার কাছে যদি, কারো কাছে যদি আপনি সুদের টাকা পান, মূল টাকা নিয়ে বাকিগুলো মাফ করে দিতে হবে। ঘোষণাটা জোরে বলেন কার? আল্লাহ ঘোষণা করে দিলেন। তারপরেও যদি সুদ আপনি না ছেড়ে দেন, কত ভয়ানক কথা আল্লাহ পরের আয়াতে বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেন ফা ইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর তারপরেও যদি তোমরা সুদকে না ছেড়ে দাও তাহলে আমি আল্লাহ এবং আমার হাবিবের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনার তো জ্ঞানী বিচক্ষণ মানুষ, বলেন তো যদি কোনো মানুষ আল্লাহর সাথে আর রাসূলের সঙ্গে যুদ্ধ করে, যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে নেয়, এই ব্যক্তিকে কোনো কালে জান্নাতে যাবে? জান্নাতে যাবে না। আর যে ব্যক্তি আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে তার এই সুদটা এমন খারাপ, এই সুদটা এত খারাপ, আল্লাহর হাবিব বলেছেন এই সুদের মধ্যে ৭৩টা গুনাহ রয়েছে। এই ৭৩টা গুনার মধ্যে সবচাইতে ছোট গুনাহ নিজের আপন মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হওয়া। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, দুনিয়ার সব চাইতে খারাপ নারী একজন পতিতা নারী পর্যন্ত নিজের আপন সন্তানের সঙ্গে কোনোদিন জেনায় কিন্তু লিপ্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে মানুষরাই সুদের সঙ্গে না জেনেই শয়তানের কুমন্ত্রণায় লিপ্ত হয়ে যায়, সুদের সঙ্গে জড়িত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো কঠিন হাদিসের মধ্যে আর এক হাদিসের মধ্যে আসছে দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, যদি কোনো বান্দা এই সুদের সঙ্গে জড়িত হয়ে যায়, এই সুদ খায়, ১ টাকা সুদ খেলে আল্লাহর হাবিব বলেছেন আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা সিনাতান। ১ টাকা যদি কোনো ব্যক্তি জেনে বুঝে সুদ খায় তাহলে ৩৬ বার জেনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। জ্ঞানী বিচক্ষণ মানুষ আপনারা বলবেন ১ টাকার সুদ খেলে যদি ৩৬ বার জিনা করার গুনাহ হয় তাহলে ১,০০০ টাকার সুদ খেলে কতবার জিনার গুনাহ হবে? ৩৬,০০০ বার। একজন খারাপ নারী যে টাকার বিনিময়ে দেহ বিক্রি করে, এই নারীও সারা জীবনে ৩৬,০০০ বার জিনা করে না। কিন্তু আজকে আমরা সমাজের মানুষরা এইভাবে ১,০০০ টাকা সুদ খায় সারা জীবন একজন খারাপ নারী জিনা গুনাহ করে, তার চাইতে বেশি গুনাহে আমরা লিপ্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এই ভয়ানক গুনাহ থেকে হেফাজত করুন। জোরে বলেন আমিন। কষ্ট হয় আপনাদের? সবাই একটু হাত তোলেন তো, সবাই একটু টান টান করে হাত তোলেন। জোরে তাকবীর দেবেন যুবক ভাইরা, জোরে মুরব্বীরা আরো জোরে জোরে তাকবীর হবে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়াবো, কারণ হচ্ছে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস করি তখন বিশ্ববিদ্যালয়ের টিচাররা ওনারা দেখি ৪৫ মিনিট পর পর একটা করে ক্লাস চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে আমার ভাইয়েরা মডার্ন সায়েন্স বলছে যে একজন মানুষের একটা বিষয়ের প্রতি সর্বোচ্চ ৪৫ মিনিট পর্যন্ত মনোযোগ থাকে। কয় মিনিট? ৪৫ মিনিট। ৪৫ মিনিট পরে মনোযোগ অন্যদিকে ডাইভার্ট হয়ে চলে যাইতে পারে। আপনিও এখানে বসে আছেন, আপনারও মনোযোগ এখন শীতের দিন, কষ্ট, বাড়িতে স্ত্রী আছে, আরামের বিছানা, লেপ কাঁথা কম্বল আছে, ওই দিকে যাইতে পারে। এর জন্য দৃষ্টি আকর্ষণের জন্য মাঝে মধ্যে একটু তাকবীর দেওয়াবো। আর খুব বেশি সময় কথা বলবো না, অল্প সময়। কয় মিনিট থাকবেন আপনারা? কয় মিনিট থাকবেন? ১০-১৫ মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এই যে মুরব্বী বলে সারা রাত কষ্ট দিব না, আবেগ নয় বিবেক দিয়ে চলতে হবে অনেক রাত, আপনাদের যাতে কষ্ট না হয়। সবাই একটু হাত তোলেন, জোরে তাকবীর দেবেন আর একবার লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার ভাইয়েরা তাহলে বলছিলাম মুমিন বান্দার ৪ নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? ৪ নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যারা, তারা তাদের লজ্জাস্থানটাকে হেফাজত করবে। আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমাদের সমাজে পর্দা ঠিক মতো নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে যদি কোরআনের আইন থাকতো এত বেপরদা থাকতো না। আমাদের সমাজের যুবকদেরও পর্দার দরকার। নারীদের দিকে যুবকরা তাকাবে না, এটা হলো চোখের পর্দা। আর নারীরা সুন্দর করে সেজে গুজে বেহায়া ওই জাহিলিয়াতের যুগের নারীদের মতো বের হবে না, এটাও নারীর পর্দা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে নারীর ঠিক মতো পর্দা নাই। যুবকরা আমাদের সমাজে এই মোবাইল নিয়ে এমন নষ্ট ভ্রষ্ট হয়ে যাচ্ছে, আমরা পথভ্রষ্ট হয়ে যাই।
আজকে মোবাইল আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যুবক ভাই লক্ষ্য করেন, আমার মুরব্বীরা লক্ষ্য করেন, মুমিন বান্দা যদি আপনি হতে চান তাহলে আপনার 4 নাম্বার গুণ হলো আপনি আপনার লজ্জাস্থানের হেফাজত করবেন। আপনি যদি আপনার লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, জেনা থেকে নিজেকে বাঁচাতে পারেন, তাহলে বিশ্বাস করেন আপনি মুমিন বান্দা, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। এবার আসেন 5 নাম্বার গুণ, জোরে বলবেন কয় নাম্বার গুণ? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন সূরা মুমিনুনের 6 নাম্বার এবং 7 নাম্বার দুইটা আয়াত দিয়া 5 নাম্বার গুণের কথা বলেন। যদি তোমরা মুমিন বান্দা হতে চাও তাহলে ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ বলছেন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। গুণ হলো একটা, আয়াত হলো দুইটা। 5 নাম্বার গুণ কয় নাম্বার? 5 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন তোমাদের অধিকারভুক্ত দাসী, এখন দাসী আছে না নাই? দাস প্রথা নাই। অধিকারভুক্ত দাসী এবং স্ত্রী ছাড়া অন্যদিকে নজর দেওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে অন্যদিকে নজর দেয় কি দেয় না? জোরে বলেন না, দেয় কি দেয় না? এই যে মোবাইল স্মার্টফোন আমাদের সমাজের মধ্যে আছে, আমার ভাইয়েরা, এই স্মার্টফোন আমাদের সমাজের মধ্যে আছে। এই মোবাইলের মাধ্যমে একই বিছানায় একই খাটের মধ্যে একদিকে স্ত্রী আর একদিকে স্বামী, একদিকে বিবি আর একদিকে স্বামী, দুইজনের কাছে 2 মোবাইল। বউ মোবাইলের মধ্যে স্বামী পাশে থাকতে আর একজন পুরুষের সঙ্গে পরকীয়া করে, আর স্বামী পাশে বউ কাছে থাকতে আর একজন নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের এই পরকীয়া দিয়া সমাজ সয়লাভ হয়ে গেল। কিন্তু আল্লাহ বলেন ও বান্দা, তুমি যদি মুমিন বান্দা হতে চাও তাহলে বৈধ স্ত্রী ছাড়া অন্য কোনো দিকে নজর দেওয়া যাবে না। তাহলে নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন নারী সৃষ্টি করেছেন, কারণ আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন নারী জাতিকে সৃষ্টি করেছেন পুরুষদের মনোরঞ্জনের জন্য, পুরুষদের মনের প্রশান্তির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নারীকে বানালেন পুরুষের প্রশান্তির জন্য, কিন্তু আজকে আমাদের সমাজের কিছু নারী প্রশান্তির জায়গায় অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। কথা কোন ঠিক কিনা? আর একজন পুরুষ পরকীয়ায় আসক্ত হয় তখন যখন নিজের ঘরে নিজের বিবির কাছে নিজের স্ত্রীর কাছে শান্তি পায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সমাজের নারীদেরকেও তার স্বামীকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, সর্বোচ্চ সময় দিতে হবে, সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে। মায়েরা, আপনারা শুনলে আপনাদের জন্য আজকে বলে যাই, আপনি যদি আপনার স্বামীকে খুশি করতে না পারেন, আপনার স্বামী যদি আপনি মৃত্যুর পরে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেয়, তাহলে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। এজন্য স্বামীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বামীর আনুগত্য করে। আর আমি মনে করি একজন নারী তার স্বামীকে সর্বোচ্চ গুরুত্ব দিলে, প্রায়োরিটি দিলে, আর একজন পুরুষ শুধু চোখের হেফাজত করলে ওই সংসারে কোনোদিন তৃতীয় জন ঢুকতে পারবে, ওই সংসারে কখনোই পরকীয়ার মতো মহামারী রোগ ঢুকতে পারবে না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, 6 নাম্বার গুণ মুমিন বান্দার কয় নাম্বার গুণ? 6 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন
ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। জোরে বলেন আল্লাহু আকবার। 6 নাম্বার মুমিন বান্দার গুণ, মুমিন বান্দারা আমানত এবং ওয়াদা রক্ষা করবে। আমার ভাইয়েরা, তাহলে আমানত ওয়াদা রক্ষা করার দরকার আছে না নাই? সত্য কথা বলার দরকার আছে না নাই? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, দেখবেন আছে ঢাকায়, আপনি ফোন দিছেন কই আছেন, ও আছে ঢাকায়, তখন বলবে মাত্র রাজবাড়ি পার হইলাম, আসতেছি। এরকম লোক আছে না নাই? আছে না নাই? এই কাজ যে করবে সে মুমিন বান্দা হতে পারবে? এজন্য আমার ভাইয়েরা, মুমিন বান্দা হতে হলে আমাদেরকে ওয়াদা রক্ষা করতে হবে, সর্বদা সত্য কথা বলা লাগবে। আমানত এবং ওয়াদা রক্ষা করবে যারা সমাজের মুমিন বান্দা হলো তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? আরেকবার হাত তোলেন, সবাই জোরে তাকবীর দেবেন, লিল্লাহি তাকবীর। এভাবে নয়, ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে। তাকবীর দেবেন রাজবাড়ির মাটি থেকে, এখান থেকে আপনার তাকবীরের ধ্বনি চলে যাবে ঢাকা, সেখান থেকে চেচনিয়া, বসনিয়া, আর্গেবাদ, মায়ানমার, ফিলিস্তিন, তুরস্ক, আফ্রিকা, আমেরিকা, ইউরোপ, রাশিয়া থেকে ভ্যাটিকান সিটি, তামাম দুনিয়া প্রকম্পিত করে আপনার তাকবীরের ধ্বনি যেন আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে যায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা হাত নামান। বলছিলাম কয়টা গুণ? 7টা গুণ। তাহলে 6 নাম্বার গুণ হলো আমানত ওয়াদা রক্ষা করা, আর 7 নাম্বার গুণ হলো সর্বশেষ নাম্বার গুণ। 7 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন 7 নম্বরে যারা নিজেদের নামাজে যত্নবান, এই বান্দাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিবেন। এরাই হলো মুমিন বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা গানের ব্যাপারে যত না আগ্রহী, গান শুনতে যত না ভালোবাসি, নিজের নামাজকে অত যত্ন করতে পারি না। গানকে যত্ন করে শুনি, মন দিয়ে মায়া দিয়ে হেডফোন কানের মধ্যে লাগায়া হিন্দি বাংলা গান শুনি, কিন্তু নামাজকে মনোযোগ দিয়ে আদায় করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের সূরা লুকমানের মধ্যে গানকে হারাম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন গানকে হারাম করে দিয়েছেন, কিন্তু আমাদের সমাজের মধ্যে এই গান বাজে কি বাজে না? অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে রাঙ্গা তরবারি নিয়ে বের হয়েছেন আমার রাষ্ট্রের মধ্যে কোনো অবৈধ কাজ হয় কিনা দেখার জন্য। এমন সময় রাতের বেলা অনেক দূর যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেলেন একজন রাতের বেলা একটা ঘরের মধ্যে থেকে একজন তরুণী যুবতী নারীর গানের আওয়াজ শোনা যায়। হযরত ওমর চিন্তা করলেন, আমার মুসলিম রাষ্ট্রের মধ্যে আল্লাহ গানকে কোরআনের আয়াত দিয়ে হারাম করে দিয়েছেন, তারপরেও কে আমার রাষ্ট্রের মধ্যে গান বলতেছে, এটা খুঁজতে খুঁজতে হযরত ওমর ওই বাড়ির দরজার সামনে গেলেন। যাওয়ার পরে বাড়ির কড়া নাড়ালেন, কে হে যুবতী, তুমি আমার রাষ্ট্রের মধ্যে গান বলতেছো, ইসলামী রাষ্ট্রের মধ্যে গান বলতেছো, দরজা খোলো। ওই নারী যখন দরজা খোলে না, আমার ভাইয়েরা, এমন সময় দরজা না খুললে হযরত ওমর রাগান্বিত হয়ে গেলেন। দরজা না খোলার কারণে বাড়ির পিছন দিকে চলে গেলেন। যাওয়ার পরে বাড়ির সদর দরজা দিয়ে না ঢুকে পিছনের দরজা, কেউ বলছেন দেওয়াল ভেঙে, কেউ বলছেন দরজায় জোরে করে লাঠি দিয়ে দরজা ভেঙে ফেললো। ভেঙে ফেলার পরে হযরত ওমর বাড়ির মধ্যে ঢুকে গেল। বাড়ির মধ্যে ঢুকে যাওয়ার পরে আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন ওই নারীকে বলে, ও নারী, কে তুমি? এই রাজ্যের মধ্যে গান বলতেছো, তুমি বের হও, কালকে সকাল বেলায় তোমাকে খলিফা ওমরের রাষ্ট্রের কাঠগড়ায় দাঁড় করাবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এ কথা বলার পরে ওই নারী ঘর থেকে বের হয়ে পর্দার আড়াল থেকে হযরত ওমরকে বলে, কে হে যুবক,
কে তুমি? সঙ্গে সঙ্গে ওমর বলে, আল্লাহ কোরআনের মধ্যে গানকে হারাম করেছে, আর তুমি গান বলতেছো, তোমার তো শাস্তি দেওয়া হবে। নারী বলতেছে, কোন আয়াত দিয়ে আল্লাহ গানকে হারাম করেছে? আমি হলাম কোরআনের হাফেজা, আমার বুকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন ঢুকিয়ে দিয়েছেন। এ কথা বলার পরে হযরত ওমর বলল, সূরা লুকমানের 6 নম্বর আয়াত দিয়ে তো আল্লাহ গানকে হারাম করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নারী বলছে, পথিক আমি তো হাফেজা, আমি তো কোরআনের সব আয়াত জানি, আমি যদি কোরআনের একটা আয়াতের একটা বিধান লঙ্ঘন করে গান বলার কারণে আমাকে যদি ওমরের কাঠগড়ায় শাস্তির আওতায় আনা হয়, তাহলে যুবক তুমি এই রাতের বেলা আমি যুবতী নারীর বাড়ির মধ্যে ঢুকে কোরআনের 2টা আয়াতের 3টা বিধান লঙ্ঘন করেছো, তোমাকে তাহলে কোন শাস্তি দেওয়া হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বেকায়দায় পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, কিরে আমি আসলাম তার ভুল ধরতে, সে কয়টা আয়াত লঙ্ঘন করছে? একটা। আর ওই নারী বলতেছে উমরের মতো মানুষ 2টা আয়াতের 3টা বিধান লঙ্ঘন করছে। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর রাগান্বিত হয়ে গেল। এই উমর হলো সেই উমর যেদিন ইসলাম কবুল করেছেন সেদিন থেকে শুরু করে নিয়ে কোনদিন ইসলামের বিরুদ্ধে যায় নাই। যদি তার সামনে কেউ ইসলামের বিরুদ্ধে কিছু বলে, তাহলে লাঙ্গা তরবারি নিয়ে ধর থেকে কাল্লা আলাদা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। ওমর বলে, যুবতী আমি তো কোনদিন কোরআনের কোন আয়াত লঙ্ঘন করি না। আল্লাহু আকবার। তাহলে কেমন করে আমি কোরআনের আয়াত লঙ্ঘন করলাম তুমি বলো? হযরতে ওমরের সামনে যুবতী নারী সূরা বাকারার আয়াত শোনায়া দেয়। যুবতী নারী বলতেছে, আল্লাহ বলেন, ওয়ালাইসাল বিররু বিআতাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মানুষের বাড়িতে পিছনের দরজা দিয়ে মানুষের ঘরে প্রবেশ করো না, তোমরা সদর দরজা দিয়ে ঢুকবা, কারণ পিছনের দরজা দিয়ে মানুষের বাড়িতে ঢোকার মধ্যে কোনো কল্যাণ নাই। হযরত ওমর পড়ে গেছে বেকায়দায়। এতক্ষণ বলল যুবতী, এখন বলে মা বুঝলাম আমি আর কোন আয়াত লঙ্ঘন করেছি তুমি বলো। সঙ্গে সঙ্গে সূরা নূরের আরেকটা আয়াত সুন্দর করে শোনায়া দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত দিয়ে জানিয়ে দেয়, ও মুমিন বান্দা, তোমরা যারা মুমিন তারা অন্যের গৃহে যখন প্রবেশ করবে তখন 1 নম্বরে সালাম দিয়ে প্রবেশ করবা, আর 2 নম্বরে তোমরা ওই বাড়ির মধ্যে ঢোকার জন্য অনুমতি নিবা। এখন বলেন তো আপনারা, হযরত ওমর যখন ওই বাড়ির মধ্যে প্রবেশ করে তখন সামনের দরজা দিয়ে ঢুকছে নাকি পিছন দিয়া? তাও আবার দরজা ভাঙা। 2 নম্বরে সালাম দিয়া ঢুকছে নাকি? দরজা ভেঙে যে ঢুকে সে কি সালাম দেয়? 3 নম্বরে অনুমতি নিছে নাকি? অনুমতি নেয় নাই। হযরত ওমর বেকায়দায় পড়ে গেলেন। ওই যুবতী নারীকে বলে, মা বুঝতে পেরেছি আমার ভুল হয়ে গিয়েছে, তুমি একটু দাঁড়াও, তার আগে তুমি বলো তোমার পরিচয়টা কি আর তুমি কেন গান বলতেছিলা? সঙ্গে সঙ্গে যুবতী নারী বলতেছে, ও যুবক, তোমাকে তো আমি চিনি না, কিন্তু আমি আমার পরিচয় দিলে তুমি হয়তো আমাকে চিনবা। আমার স্বামী হলো আল্লাহ রাসূলের সাহাবী, আমার স্বামীর নাম হলো আব্দুল্লাহ ইবনে সাদ। আব্দুল্লাহ ইবনে সাদ, আমার স্বামী হলো আল্লাহ রাসূলের একজন সাহাবী। আমার স্বামীর সঙ্গে আমার নতুন বিয়ে হয়েছে। যেদিন বিয়ে হয় বিয়ের দিনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তৎকালীন সময়ে রোমকদের সঙ্গে মুসলিমের বিশাল বড় একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের নাম ছিল ইয়ারমুকের যুদ্ধ। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর এই আব্দুল্লাহ ইবনে সাদকে তলব করেছিল যুদ্ধে পাঠানোর জন্য। ওই নারী বলতেছে, ওহে যুবক, আমার স্বামীর সঙ্গে আমার নতুন বিবাহ হয়েছে, আমাদের তেমন ভালো করে দেখা সাক্ষাৎ হয় নাই। আমার স্বামী যখন আমার কাছে আসবে, এমন সময় কে যেন বলল জিহাদের ডাক নিয়ে চলে আসলো। আমার স্বামী আমার কাছে না এসে তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে যাচ্ছিল। আমার স্বামীকে আমি ডাক দিলাম, ও আমার স্বামী, আমার সঙ্গে দেখা সাক্ষাৎ না করে কেন আপনি জিহাদের ময়দানে চলে যান? স্বামী বলতেছে, ও আমার প্রাণের বিবি রে, তোমার সঙ্গে আমি জিহাদের ময়দানে যাচ্ছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তো বলেছেন, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, এবং আমার রাসূলের পরে যারা উলিল আমর, যারা আমির, যারা নেতার আনুগত্য করো। এই তিনজনের আনুগত্য করার জন্য তো আল্লাহ বলেছেন। বর্তমান সময়ে উলিল আমর হলেন হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমরের পক্ষ থেকে ডাক এসেছে, এজন্য আমি আর এক মুহূর্ত দেরি করতে পারি না। প্রাণের বিবি, এই মুহূর্তে আমি জিহাদের ময়দানে চলে গেলাম। জিহাদের ময়দানে গিয়া আমি যদি শহীদ হয়ে যাই, তাহলে তোমার সঙ্গে জান্নাতের ভিতরে আমার দেখা হবে। আর যদি আমি গাজী হয়ে যাই, তাহলে জীবিত অবস্থায় 3 মাস পরে ফিরে আসবো। তারপরে তোমার সঙ্গে আমার বাসর হবে, মোলাকাত হবে। সুবহানাল্লাহ। ওহে যুবক, সেদিন আমার স্বামী চলে গিয়েছিল 3 মাস সময় নিয়া। 3 মাস যখন পার হয়ে গেল, 3 মাস পরে আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাদ আমার কাছে চিঠি লিখে পাঠালো, ও প্রাণের স্বামী, ও প্রাণের বিবি, 3 মাস হয়ে গেল, আমার ছুটি দেওয়ার কথা ছিল, কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমর আমাকে ছুটি না দিয়া আর একটা যুদ্ধের ময়দানে পাঠিয়েছেন। হইল কয় মাস? কয় মাস হলো? 3 মাস পার হয়ে গেল, আবার 3 মাসের জন্য আরেক যুদ্ধে পাঠাইছে। 6 মাস পার হয়ে যাওয়ার পরে আবার চিঠি দিছে, আরো 3 মাস পরে আসবো। এভাবে 9 মাস পার হয়ে গেল, আমার স্বামী আমার কাছে আসে না, আর কোনো চিঠিও দেয় না। আমি যুবতী নারী একা বাড়ির মধ্যে কি করব? আমার কষ্টের কথাগুলা সুরে সুরে আমার স্বামীর উদ্দেশ্যে আমি বলতেছিলাম, কাউকে নিয়ে গান বলি নাই। আর ওই গানের কথাগুলো আপনি যুবকের কানে চলে গেছে। বলেন তো, আমি যুবতী কোনো অন্যায় করেছি নাকি? সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক, তার কন্যা আল্লাহর রাসূলের স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগে বিবাহ হয়ে স্বামী মারা গিয়েছিল। পরবর্তীতে আল্লাহর হাবিবের সঙ্গে বিবাহ হয়েছিল হাফসার। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ওমরের মেয়েকে গিয়া হযরত ওমর জিজ্ঞাসা করে, মা, তুমি একটু আমাকে বলো তো, একজন বিবাহিত নারী স্বামী ছাড়া সর্বোচ্চ কতদিন একা থাকতে পারে? সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবা, এ কথা কেন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন বলে, মারে, বিপদে পড়েছি বলেই তো জিজ্ঞাসা করছি। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বলে, বাবা, আমার যত দূর মনে হয়, একজন বিবাহিত নারী সর্বোচ্চ স্বামী ছাড়া 4 মাস পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারে, এরপরে থাকাটা বড়ই কষ্টকর হয়ে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন সেনাবাহিনীর ক্যাম্পে। যাওয়ার পরে ডাক দিলেন আমার সেনাবাহিনীর মধ্যে আব্দুল্লাহ ইবনে সাদকে, আব্দুল্লাহ ইবনে সাদ, আসো আসো, তুমি আমার কাছে আসো। আব্দুল্লাহ ইবনে সাদ যখন হযরত ওমরের কাছে আসলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে সাদকে বলল, এই মুহূর্তে দৌড় দিয়ে তুমি বাড়িতে চলে যাও, তোমার জন্য এখনই ছুটির ব্যবস্থা হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
সেদিন থেকে শুরু করে নিয়ে ডিফেন্সের চাকরি, পুলিশ, বিজিবি, আর্মি, সেনাবাহিনীতে যারা আছে, র্যাবে যারা আছে, জিজ্ঞেস করবেন প্রত্যেকের তাদের ছুটির ব্যবস্থা হয়ে গেল। ওই দিন থেকে প্রত্যেক মাসে 3 দিন এবং 3 মাসে 15 দিন তাদের ছুটির ব্যবস্থা হযরত ওমর করে দিয়েছিল। ওই আইন এখন পর্যন্ত চলছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে সাদ চলে গেল তার স্ত্রীর কাছে। আর ওমরের এই বিষয় থেকে আমরা জানতে পারলাম একজন নারী স্বামী ছাড়া সর্বোচ্চ 4 মাস পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধারণ করে থাকতে পারে, এরপরে থাকা অনেক কষ্টকর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে আমরা বিয়ে করে বউকে রেখে অনেকে আছে বিদেশে যায়, 4 মাস তো দূরে থাক, 4 বছর, 20 বছর, 15 বছর, 25 বছর হয়ে গেছে, কোনো খবর নাই। এরকম আছে না নাই? প্রিয় ভাইরা, বিয়ে করার পরে যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনি একবারে ইনকাম করে নিয়ে এসে বিয়ে করেন যদি চরিত্র হেফাজত করতে পারেন। বিয়ে করে বউকে রেখে চলে যাবেন, এইটা যদি করেন, আপনার বউ যদি অনুমতি দেয় তাহলে আলাদা বিষয়। বুঝবেন ভালো করে, আপনার বউ যদি আল্লাহওয়ালা, পরকালমুখী, দিনদার, ভালো ফ্যামিলির মেয়ে হয়, আপনাকে অনুমতি দিয়েছে, সংসারে অভাব, স্বামী আপনি যাচ্ছেন, যান, আমার নিজের সতীত্ব, চরিত্র, ঈমান আব্রু হেফাজত করে রাখবো, আমি আপনাকে কথা দিলাম। সে যদি তার চরিত্রের হেফাজতের গ্যারান্টি দিয়ে খুশি মনে আপনারে পাঠায়, 10 বছর 20 বছর থাকলেও কোনো আপত্তি নাই। কিন্তু আপনার স্ত্রী চাচ্ছে না, সে চাচ্ছে দেশে আপনি প্রয়োজনে মাটি কাটেন, তারপরও বউরে নিয়ে থাকেন, তারপরও আপনি তার ইচ্ছার বিরুদ্ধে আপনি চলে গেলেন জোর করে টাকা কামানোর জন্য। যাওয়ার পরে আপনার বউ যদি পরকীয়ায় লিপ্ত হয়, আমি দেখেছি বর্তমান সমাজে বাংলাদেশের মধ্যে পরকীয়া সবচেয়ে বেশি 2টা কারণে। একটা হচ্ছে স্মার্টফোন, অ্যান্ড্রয়েড মোবাইল, আর বিয়ে করে বউ রেখে বউয়ের ইচ্ছার বিরুদ্ধে বিদেশে চলে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনার বউ যদি অনুমতি দেয় তাইলে যাবেন, আর যদি না চাই তাহলে দেশেই কোনো সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আপনি জোর করে যাবেন, যাওয়ার পর আপনার বউ পরকীয়া করবে, টাকা পয়সা নিয়ে উল্টাপাল্টা করবে, যা করবে, যত গুনাহ করবে, তার ইচ্ছার বিরুদ্ধে আপনি গেলে তার গুনার একটা অংশ আপনার আমলনামায়ও যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। ভাইরা, আপনাদের কষ্ট হয়েছে। আমি আবারও বলছি, বাংলাদেশে এমন শ্রোতার মানে খুব বিরল, শুধুমাত্র কোরআন হাদিস, আজেবাজে কিচ্ছা কাহিনী, গল্প না শুনে কোরআন থেকে যতটুকু কথা বলেছি, তারপর আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন, এটা দেখে আমি আপনাদের ভক্ত হয়ে গেছি। চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য এখন থেকে যে কথা বলতে আসবে, আগে কোরআন দেবেন, দেওয়ার পরে বলবেন হুজুর যা বলবেন বলেন, কোরআন থেকে বলেন। কোরআন হাদিসের বাইরে আমরা একটা কথাও শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি হাজারো শ্রোতার দরকার নাই, আমার 5000 10,000 শ্রোতার দরকার নাই। আমার সামনে যদি 5 জন মানুষ থাকে, এই 5 জনের মধ্যে একজনও যদি একটা বিষয় শুনে আমল করে, তাহলে ওই আমলের কারণে মাহফিল সফল, আপনার জীবন সফল, আমিও দুনিয়া এবং আখিরাত দুটো জায়গায় সফল আমি নিজেকে মনে করি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আজকে আমি আলোচনা করে সূরা মুমিনুন থেকে 11টি আয়াত তেলাওয়াত করেছি। এই 11টি আয়াতের মধ্যে 60টি গুণ বলেছি। এই 60টি গুণ বুঝেছেন তো সবাই? কয়টা গুণ বলেছি? 60টি গুণ। এই 60টি গুণ যদি আমার মধ্যে, আপনার মধ্যে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসি হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই 60টি গুণ যদি তোমার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, আমাদের মধ্যে ওই 60টি গুণ থাকলে আল্লাহ বলেন ওই বান্দারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। এই জান্নাতের মধ্যে আপনি আমি থাকবো চিরকাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করার পরে এই আয়াতগুলো তেলাওয়াত করলেন একে একে। সূরা মুমিনুনের 11টি আয়াত তেলাওয়াত করলেন। করার পরে আল্লাহর হাবিব সাহাবীদের সামনে বলে দিলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, এই সূরা মুমিনুনের 11টি আয়াতের ভিতরে যেই 60টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই 60টি গুণ যদি আমার আপনার মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 60টি গুণের কারণে ওই বান্দাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। কয়টা গুণ? 60টা গুণ। আয়াত কয়টা? 11টা। এই 11টা আয়াত থেকে 60টা গুণ আজকে বের করব ইনশাআল্লাহ। আমার ভাইয়ার 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলছেন অবশ্যই মুমিনরা সফল কাম। কারা?
মুমিনরা আজকে যার টাকা পয়সা আছে, সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, অনেক সম্পদের মালিক যে, সেই মনে হয় সফল। দুনিয়াতে আমরা এটাই মনে করি, যার হাতে ক্ষমতা আছে, যার হাতে পাওয়ার আছে, যার হাতে টাকা পয়সা আছে, যে মানুষের উপর জুলুম করতে পারে, অনেক সম্পদের মালিক, এই মানুষকেই দুনিয়াতে আমরা সফল মানুষ মনে করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, আসলে টাকা পয়সা সম্পদ থাকলেই যদি সফল হওয়া যাইতো, তাহলে দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তি ছিল বিল গেটস। কি নাম? বিল গেটস। তার এত সম্পদ, তার সম্পদ নিয়ে গবেষণা করে একটা তথ্য ছেড়েছে অনলাইনে। এই তথ্য দিয়েছে তার সব সম্পদ দিয়া যদি লোহার সিঁড়ি বানানো যাইতো, তাহলে প্রায় চাঁদে যাওয়া যাইতো। অনুমান করে বলছে, কোথায় যাওয়া যাইতো? আল্লাহু আকবার বলবেন না? এত সম্পদ, কিন্তু লোকটার সম্পদ ছিল, টাকা পয়সা পাওয়ার সব ছিল, কিন্তু তার ঈমান ছিল না, সে মুসলিম ছিল না। এখন বলেন তো, রাজবাড়ী জেলার জ্ঞানী বিচক্ষণ ভাইয়েরা, মুরব্বীরা, যদি কারো ভিতর ঈমান না থাকে, সে কি জান্নাতে যাবে? আর আপনার সব আছে, ঈমান নাই, জান্নাত নাই, তাহলে আপনি সফল নাকি ব্যর্থ? তার মানে বোঝা যাচ্ছে, টাকা পয়সা সম্পদ যা থাকুক না কেন, আপনার যদি ঈমান না থাকে, আপনি সফল হতে পারবেন? আর এখানে আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফল হলো তারা, এই মুমিন বান্দা যারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমরা নামাজের জন্য ওযু করি, ওযু করার পরে ওযু যখন ভেঙে যায়, তখন আবার ওযু করে নেই। কিন্তু আজকে আমরা মুসলমানের বিভিন্ন জায়গায় যাই, ঈমান ভেঙে যায়, ওযু ভেঙে গেলেও ওযু করে নেই, কিন্তু ঈমান ভেঙে গেলে ঈমান নবন করার দরকার, কিন্তু করার চেষ্টা করি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সফল মানুষ ছিলেন হযরতে বেলাল। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে নবীজি যখন জান্নাত প্রদক্ষিণ করতেছিলেন, জান্নাতের ভিতরে আল্লাহর হাবিব কার জানি পাওয়ার আওয়াজ শুনতে পেলেন। আল্লাহর নবী জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, জান্নাতের ভিতরে কার পায়ের আওয়াজ শোনা যায়? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের ভিতরে আপনার সাহাবী হযরত বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ বলবেন, আল্লাহর রাসূল যখন মেরাজে ছিলেন, তখন হযরতে বেলাল দুনিয়াতে জীবিত ছিলেন নাকি মরে গেছিলেন? জীবিত ছিলেন। আল্লাহর রাসূল অবাক হয়ে গেলেন, জিবরাইলকে জিজ্ঞাসা করে, জিবরাইল, বেলাল তো দুনিয়ার মধ্যে জীবিত, তাহলে বেলাল দুনিয়ার মধ্যে জীবিত থাকতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে কেমনে শোনা যায়? আল্লাহ রাসূলের সামনে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেলালের এমন কিছু আমল আছে, যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে গিয়েছেন, হযরত বেলালের সুরত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বেলালের জীবদ্দশায় জান্নাতের ভিতরে প্রদক্ষিণ করাচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দুনিয়াতে আইসা কালো বেলালকে ডাক দিলেন, দেওয়ার পরে বেলালের কপালের মধ্যে একটা চুমু এঁকে দিলেন। দেওয়ার পরে বলে, বেলাল, দুনিয়াতে তোমার কোন স্পেশাল আমল আছে নাকি, তুমি একটু বলো। সঙ্গে সঙ্গে হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই, আমার তো তেমন কোনো আমল নাই, কিন্তু আমল বলবেন কিনা জানি না, ছোট্ট একটা কাজ আমি করি, সেটা হলো যখনই ওযু ভেঙে যায় ওযু করে নেই, আর ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে নেই। আল্লাহ রাসূল কালো বেলালের কপালের মধ্যে চুমু এঁকে দিয়ে বললেন, বেলাল, তুমি এই আমল কখনোই ছেড়ে দিবা না, কারণ হলো তোমার এই আমলের কারণে আল্লাহ এত খুশি হয়ে গিয়েছে, তোমার সুরত দিয়া একজন ফেরেশতাকে তোমার জীবদ্দশায় জান্নাতের মধ্যে প্রদক্ষিণ করাচ্ছেন। সুবহানাল্লাহ। আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी, ए खाकी अपनी फितरत है, ना नारी ना नूरी। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও বিশাল আসমান আর বিস্তীর্ণ জমিনের মালিক আল্লাহ, চেয়ে দেখো তোমার কতগুলো গুনাহগার বান্দা আমরা, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে আল্লাহ, তোমার দরবারে ফকিরের মতো ভিক্ষুকের মতো করে দুইখানা হাত তুলেছি। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের জিন্দেগির তামাম গুনাহগুলোকে মাফ করে দাও। ও রব্বুল আলামিন, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের শুকরা বানায়া দাও। ও রব্বুল আলামিন, এই মুহূর্তে মনে পড়ে গেল দরদের আব্বার কথা। আল্লাহ 10 বছর আগে কবরে চলে গেছে। দুনিয়া তুই বাবার মতো আপন আর কেউ হয় না আল্লাহ। দুনিয়াতে কত মোবাইল নাম্বার থেকে কল আসে, ওই দরদের আব্বার মোবাইল থেকে আর কল আসে না আল্লাহ। ও রব্বুল আলামিন, ও দয়াময় আল্লাহ, দুনিয়াতে কত জায়গায় যায়, কেউ নাম ধরে ডাকার সাহস পায় না। ওই দরদের আব্বার নাম ধরে ডাকতো, কত মধুর লাগতো। আর কেউ নাম ধরে ডাকার মতো নাই। রব্বুল আলামিন, আমাদের যাদের দরদের আব্বা নাই, ওই দরদের আব্বা জানের কবরটাকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায়া দাও। আমাদের অনেকের জনম দুঃখিনী মা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ। আমার মা দুনিয়াতে বেঁচে আছি, ওই মায়ের চাইতে আপন আর কাউরে মনে হয় না। ওই মাকে তুমি আমার আগে নিও না আল্লাহ। ওই মা চলে গেলে কেমনে বাঁচবো? ওই মাকে সারা দুনিয়া অন্ধকার আল্লাহ। আমার মা যাদের মা বেঁচে আছে আল্লাহ, মাকে নেক হায়াত দান করে দাও আল্লাহ। এই জনম দুঃখিনী মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ। আমরা যখন গর্ভের মধ্যে ছিলাম, ওই মায়ের কলিজা বরাবর কতবার লাথি মেরেছি। মায়ের ঘুম হয় নাই, ঘুম থেকে উঠে দৌড়ায় বারান্দার পিলার ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। রব্বুল আলামিন দুনিয়ার কাউরে নালিশ করে নাই। ওই মায়ের মা, ওই মা যাদের নাই, মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যাদের মা বেঁচে আছে আল্লাহ, মা জননীকে নেক হায়াত দান করে দাও। ও ভাইরা, আপনাদেরকে 10টা সেকেন্ড আমি ছেড়ে দিলাম। যার মনের মধ্যে যা চাওয়া পাওয়া, যা প্রয়োজন, আমার আল্লাহর কাছে মনে মনে বলেন। আজকের দোয়া আল্লাহ কবুল করবে। আল্লাহ মনে মনে আল্লাহর কাছে চান। রব্বুল আলামিন, জানি না কে কি চাইলো আল্লাহ, তুমি তো অন্তর্যামী আল্লাহ। প্রত্যেকের মনের নেক মাকসুদকে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি আমাদেরকে কবরের আযাব দিও না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বুল আলামিন, আমাদের কাছে মালাকুল মাউত আসার আগে আমাদের মুখে কালেমা জারি করে দিও আল্লাহ। ও রব্বুল আলামিন, আমাদের মধ্যে যাদের অসুস্থতা আছে, সুস্থতা দান করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও। ঋণগ্রস্তদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন, যাদের যে সমস্যা আমি তো জানি না, তুমি তো অন্তর্যামী, সব জানো
আল্লাহ প্রত্যেকের সমস্যাকে তুমি দূর করে দাও। ও রব্বুল আলামিন, এই সোনার মানুষগুলা এত রাত পর্যন্ত কোরআন শুনতেছে আল্লাহ, তাদের জানা অজানা সমস্ত ভুল ত্রুটিগুলা তুমি মাফ করে দাও। আল্লাহ, আমার যে যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করলো আল্লাহ, তোমার গফুর রহিম নামের বদলতে তাদেরকেও মাফ করে দাও। আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। আল্লাহ, বাবা মার খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহ, সন্তানদেরকে আনুগত্যশীল সন্তান বানায়া দাও। আমার যে মুরব্বীরা বসে আছে আল্লাহ, প্রত্যেককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। অতীতের ভুল ত্রুটি মাফ করে সামনের জীবনে ইখলাস নিয়ে কোরআন হাদিস মতো চলার তৌফিক দান করে দাও। কবরের চিন্তা, মৃত্যুর ভয়, কবরের জাহান্নামের আযাবের ভয় অন্তরে ঢুকে দাও। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও। আল্লাহ, মাহফিল কমিটির সদস্য আজিজ সর্দার আল্লাহ, উনি মারা গেছেন আল্লাহ। আল্লাহ, সন্তান বাবা একসাথে মারা গেছে আল্লাহ, তাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমার ইমরান ভাইয়ের আরেক আত্মীয় মারা গেছে আল্লাহ। মাহফিল কমিটির ভাই যারা আছে প্রত্যেকের আত্মীয় স্বজন, আমার সামনে যারা আছে সবার আত্মীয় স্বজন, এলাকার আমবাগানের নিচে, বাঁশবাগানের নিচে যারা শুয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে তুমি এই মাহফিলের সওয়াব পৌঁছায়া দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.